আজকে কথা বলবো চন্দনা নস্করকে নিয়ে। সেই সোনারপুরের চন্দনা নস্কর একজন সফল খামারি। তিনি একজন মহিলা হয়েও তিনি কিভাবে একজন সফল খামারি হয়ে উঠতে পারেন, সেই গল্পই আজকের ভিডিওতে রয়েছে। সাধারণভাবে সেই মানুষটার সঙ্গে আলোচনা করব যে তিনি কিভাবে একজন সফল খামারি হয়ে উঠলেন, সেই গল্পটাই শোনাবো। আমার সঙ্গে রয়েছেন চন্দনা নস্কর। আমার সঙ্গে রয়েছে চন্দনাদি। আর চন্দনাদির পরিচয় কম বেশি আপনাদের দেওয়ার প্রয়োজন নেই। আর মোটামুটি যারা ছাগল খামারের সঙ্গে যুক্ত বা ছাগল খামার করবেন এরকম প্ল্যান দিচ্ছেন, দিদিকে অলরেডি চেনেন। দিদি দাও, আমাদের যারা নতুন দর্শক রয়েছে তাদের একটু পরিচয় দিয়ে দাও। নমস্কার, আমি চন্দনা নস্কর। আমার বাড়ি হচ্ছে সোনারপুর। আর আমার ছাগল ফার্ম আছে। আমি বহু 5 বছর অতিক্রান্ত হয়ে গেল আমি ছাগল পালনের সাথে যুক্ত, এবং প্লাস ছাগলের প্রশিক্ষণও বা ট্রেনারও দিই। আপনি একজন ট্রেনার। আমরা প্রথম কোর্সেনে চলে যাব, যে কোর্সেনটা হচ্ছে 80% ছাগল খামার বন্ধর পথে। এই শব্দটা কিন্তু ইউটিউব বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বহু শোনা যাচ্ছে। 80% থেকে 70% তো ফার্ম এমনিই বন্ধ হয়ে যাচ্ছে। আমি শুধু সোশ্যালে তো সব তো ফার্ম আসে না যে বন্ধ হচ্ছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে প্রচুর ফার্ম, তারা আমার কাছে ফোন করে বা জানি আমি, প্রচুর হারে ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে। তার একটাই কারণ হচ্ছে তারা ঠিকঠাক ব্রিড সিলেক্ট করতে পারে না। ব্রিডটা আমাদের ঠিকঠাক সিলেক্ট করতে পারে না। যেমন হাটে বাজারে থেকে ছাগল তুলে নিয়ে আসে, মানে কোনো সোশ্যালে কোনো ভিডিও দেখে সে ছাগল তুলছে, কিন্তু আমাদের জলবায়ু, পশ্চিমবঙ্গের জলবায়ু, যে ছাগলটা মেনলি মানে চলবে, যে ছাগলটা আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুতে যে ছাগলটা আমাদের মানে কমার্শিয়াল হিসাবে যে বিজনেস হবে, সেইটা কিন্তু সেইটা সেই দিকে কেউ যাচ্ছে না। 2-1টা ছাড়া সব অন্য উল্টো পাল্টা ব্রিড নিয়ে শুরু করছে। তার ফলে এটা হচ্ছে সমস্যা। মানুষ কোনটাকে বিশ্বাস করবে? সোশ্যাল মিডিয়াতে বড় বড় নাম নিয়ে ব্যবসা করছে, প্লাস একটা ব্র্যান্ড, ছাগলের ব্র্যান্ড রয়েছে, সেই সব মানুষের কথা বিশ্বাস করবে না বন্ধ হয়ে যাওয়া খামারির কথা বিশ্বাস করবে? তারা তো বলছে বন্ধ হয়ে গেছে মানে সে লুজার, বন্ধ করে দিচ্ছে, কিন্তু কেউ একবারও বলছে যে আমি অনেক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি? বলছে না। যে বন্ধ করছে সে স্বয়ং পর্যন্ত সোশ্যালে বলছে আমি আমি লাভ আছে, কিন্তু আমি পরিস্থিতির কারণে বন্ধ করতে বাধ্য হচ্ছি। পরিস্থিতি আমি মনে করি পরিস্থিতি আমার চেয়ে বেশি কারণ নেই। এতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে, এতটা চাপ সৃষ্টির মধ্যে আমি ছাগল পালন এখনো করে যাচ্ছি। বন্ধ করার একটা কথা আমি জিজ্ঞাসা করব, কেন সত্যি কথা বলছে না? লস খেয়ে যা খামারিরা কেন সত্যি কথা বলছে না? ছাগলগুলো বিক্রি করতে হবে, তো অনেকে ছাগল ফার্ম বন্ধ করে দিচ্ছে, ছাগলগুলো তো বিক্রি করতে হবে, সেই কারণে মিথ্যে কথা বলে সোশ্যাল মিডিয়াতে বলছে। দিদি, এই যে মানুষ লুকিয়ে রাখছে যে আমি লস খাচ্ছি, এই কারণে আমি পরবর্তী কাউকে সাবধান করব না, বা আমি যদি বলে দিই তাহলে আর হয়তো মানুষ ওই পথটায় যাবে না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু একটা বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। যেমন ক্ষতি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তেমনি আবার উপকারও হয়, অনেক কিছু উপকারও হয়। কিন্তু এই যে মানুষের এই স্বার্থ, কিছু কিছু মানুষের এমন স্বার্থকেন্দ্রিক আছে, সেই স্বার্থকেন্দ্রিক তাদের পূরণ করার জন্যই এই জিনিসটা হয়ে যাচ্ছে। কিন্তু বহু লোকের যে কত ক্ষতির সম্মুখীন হচ্ছে ছাগল পালন করতে এসে, লক্ষ লক্ষ টাকা, অনেকের আবার কোটি কোটি টাকা পর্যন্ত ইনভেস্ট করছে। অবশ্যই ছাগল পালনে যে ঠিকঠাক যদি না সে জেনে আসে, সে মারাত্মকভাবে জানার পরেও সে লস খাচ্ছে, পরিস্থিতি বা অনেক অজুহাত দিচ্ছে যে এই জিনিসগুলো রয়েছে। অ্যাকচুয়ালি কি এটা ট্রেনার বা ট্রেনিং নেওয়ার কোনো? ছাগল পালন করতে গেলে নিজের মতো করে করতে হবে। যেমন আমার ছাগল যেটা আমি করছি, আমি কোনো সোশ্যাল মিডিয়া দেখে যে এই খাওয়াচ্ছে, ওই খাওয়াচ্ছে, এই কাজু খাওয়াচ্ছে, কিশমিশ খাওয়াচ্ছে না। ছাগলকে মূলত ওদের পেট ভরানো দরকার, কিছু দানাদার দিতে হবে, দানা শস্য দিতে হবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে অনেক প্রফিট দেখানোর জন্য অনেক কিছু আমরা করি। এই জিনিসগুলো কতটা সত্যি? ছাগল নিয়ে খুব বাড়াবাড়ি করার প্রয়োজন আছে? ছাগল বাড়াবাড়ি করার প্রয়োজন বলতে, ছাগল পালনে প্রফিট আছে, কিন্তু প্রফিট করতে গেলে সে 1000 দিয়ে শুরু করবে, যেটা আমি করছি। 1000 দিয়ে শুরু করতে হবে, 1000 দিয়ে শুরু করে এখন আমার লাখে। 1000টা কি?
মানে 1000 বলতে কম খরচায়, কম মানে আপনি বলতে কম পারছেন ইনভেস্টে সে ছাগল 4-5টা নিয়ে শুরু করবে, 5টা 10টা নিয়েই করুক, কম ইনভেস্টে, কোনো বড় জাতের বা উন্নত জাতের ছাগল নিয়ে নয়। আমাদের জলবায়ু যে ছাগলটা ব্ল্যাক বেঙ্গল ক্রস, এই ব্ল্যাক বেঙ্গল ক্রস নিয়ে করুক, পিওর ব্ল্যাক বেঙ্গল বা ব্ল্যাক বেঙ্গল ক্রস। 70 থেকে 80% ব্ল্যাক বেঙ্গল থাকতে হবে, 20 থেকে 30% ক্রস থাকতে হবে। 100% সে প্রফিট করবেই করবে। মানে তুমি যে কটা ফার্ম আমার কাছে যারা ক্লাস নিয়েছে, মানে তারা প্রফিটের সঙ্গে প্রফিট করছে। তারা ফোন করে বলছে দিদি এত টাকা, এই বগড়া ঈদ গেল জুন মাসে, দাদা এতটা, এই দিদি এত টাকা আমি ছাগল মানে সেল করেছি। এটা কমার্শিয়ালি ব্যবসা যারা করছে তারা কিন্তু বলছে 80% 70% ক্রস বলে কোনো ছাগল হয় না। এটা কতটা সত্যি? এগুলো যারা ভেটেরিনারি পড়তে গেলে, ভেটেরিনারি পাস করতে গেলে মিনিমাম 5 বছর পড়তে হবে। তার আগে তার ডক্টর বসে, একটা ভেটেরিনারি ডক্টর বসে, প্র্যাকটিস করতে হবে 5 বছর, তারপরে ডক্টর বসে। আর এই 15 দিন 1 মাসের ক্লাস নিয়ে সে সব বুঝে যাবে কি করে একটা ছাগল সম্বন্ধে? ছাগল সম্বন্ধে জানতে গেলে তাকে তো প্র্যাকটিস করতে হবে ছাগলের সাথে, প্র্যাকটিস করলে তো তারপর সে জানতে পারবে ছাগল। আমি দেশীয় না বিদেশীয় না কোনো ছাগলের কথা বলছি না, ট্রিটমেন্ট নিয়ে অনেকে অনেক কথা বলে। আমি যাই করি সব কিছু স্যারেদের সাথে আলোচনা করে তারপর করি। এই যে আমি এই যে 70 থেকে 80% এটা করছি, আমি আগে আমার প্র্যাকটিক্যালে দেখছি যে কতটা মানে ডেভেলপ হচ্ছে বা কতটা উন্নত পাচ্ছি, কতটা প্রফিট হচ্ছে, সাকসেস সেটা বলেন। আমি আমার দিক দিয়েই তো আমি বলছি। যেটা আমি প্রথমে যখন বড় জাত দিয়ে শুরু করেছিলাম, আমি দেখেছি আমি মহিলাদের দ্বারাই হবে না বড় ছাগল, প্রবলেম আছে অনেক, কিন্তু ওরা প্রচুর পরিমাণে খায়। আর প্রোডাকশানটা মেনলি বছরে আমরা এখান থেকে ক্রস থেকে বছরে 2বার বাচ্চা পাবো, 13-14 মাসের মধ্যে 2বার বাচ্চা আসবেই। কিন্তু ওই ছাগল 4 মাস, অনেক ছাগল 5 মাসে পর্যন্ত, তারপরে হিটে আসে। কিন্তু আমরা মানুষকে বিক্রি করার জন্য মানুষকে বোকা বানিয়ে বড় ছাগল দিয়ে দিচ্ছি। বোকা কোন ধরনের মানুষ হচ্ছে? বোকা আমাদের মতো খামারিরা বোকা আছে। 5টা 10টা ছাগল নিয়ে যদি কেউ ছাগল পালন করে, ওই বড় জাতের ছাগল পালন করে, সেটা ঠিক আছে, কিন্তু কমার্শিয়াল হিসাবে বড় জাতের ছাগল এখানে এই ক্লাইমেটে আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুতে হবেই না। যারা করছে 2-1টা, তাদের কাছ থেকে খোঁজ নিয়ে দেখবেন কত কোটি টাকা তাদের ইনভেস্ট করেছে। আর আমাদের মতো সাধারণ খামারি এটা কোটি টাকা কোথা থেকে, একটা ছাগল পালনে যদি কোটি টাকা নামায়, তার টাকাটা উঠবে কি করে? না আমি কোটি টাকা কখনোই তুলতে পারবেই না। আমার মতো, আমি যেরকম, আমার আগের থেকে এখন অনেকটাই ডেভেলপ হয়েছে ফার্ম। আরও দেখবে, ভিজিট ভালো করে দেখাবো যে আগে আমি কেমন অবস্থায় ছিল, কেমন অবস্থায় শুরু করেছিলাম, এখন আমার ফার্ম কেমন অবস্থায় আছে, এখন আমার এই বর্ষাকালের মধ্যে ছাগলটা কেমন অবস্থায় আছে। যেহেতু আমার ছাগল ফুল গ্রেজিং করে, প্রচুর পরিমাণে ছাগল কিন্তু খায়। কালকে একজন খামারি বলছিল যে ছাগল এখন মানে বিজনেসম্যানরাই পালন করে। কথাটা বহু পুরনো একটা কথা রয়েছে যে ছাগল অ্যাকচুয়ালি গরিবের গাভী বলা হয়। যারা একেবারে নিম্ন শ্রেণীর মানুষ তারা 10-12টা ছাগল পালন করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে। এটা আমরা বইতে পড়েছি এবং এটা বাস্তব সত্যি। এটা যদি আমরা কমার্শিয়াল করে ছাগল পালনটাকে ঘেটে দিই, তাহলে কিন্তু ছাগল পালন আস্তে আস্তে পশ্চিমবঙ্গে কি বলবো যে মানে বন্ধ হয়ে যাবে। এটা কি সত্যি? হ্যাঁ। আর যার দেখে আমরা ছাগল পালনের নাম যে সে আদবে ছাগল পালন করছে কি, সেটা তো আগে দেখতে হবে। যে আমার দেখে আগে আসছে, যে আমার দেখে নামছে ছাগল পালনে, আগে দেখতে হবে সে আদবেই ছাগল পালন করছে কি না। সে ফার্মার না, সে ফার্মার না ছাগল নিয়ে এসে ছাগল সেল করছে, সেটা তো দেখতে হবে। দিদি আপনার অভিজ্ঞতা কত দিনে? আমি পশুপালনের সঙ্গে রয়েছে 8-9 বছর হয়ে গেছে, কিন্তু ছাগল পালনের সাথে আমি যুক্ত আছি 5 বছর হচ্ছে। 5 বছরে কি কি জাতের ছাগল পালন করেছেন? আমি বড় জাতের করেছি, বিভিন্ন নাগফণি, শিরোই ছিল আমার, তোতাপুরিও ছিল, তারপরে ওগুলো ফার্স্ট টাইমে। আমার ব্ল্যাক বেঙ্গল মোটামুটি সব জাতগুলো করেছি। এখন ব্ল্যাক বেঙ্গল কেন বেছে নিলেন? ব্ল্যাক বেঙ্গল ক্রস কেন বাছলেন? ওটা কার সঙ্গে ক্রস করেছেন? ওটা প্রবলেম, ওটা আমি বলছি বড় জাতের কেন আমি বন্ধ করেছি। ওটা সময় দেয় না ট্রিটমেন্ট করার, ওটা সময় দেয় না ট্রিটমেন্ট করার। আমার এখান থেকে রাজারহাট, নারকোলডাঙ্গা রাজারহাটের 1 ঘন্টা ডিস্টেন্স। আমি তো এখান থেকে ছাগল নিয়ে এসে তো বিক্রি করতে পারি, বা বাচ্চা ছাগল নিয়ে এসে আমিও ট্রেডিং করতে পারি, বা এখান থেকে ছাগল নিয়ে এসে আমি পালন করতে পারি।
কিন্তু আমি বড় জাতে করছি না। কত বহু দূর থেকে বড় জাতে ছাগল তুলে নিয়েছে, 10টা কিনে নিয়ে যাচ্ছে, দেখা যায় বাড়ি গিয়ে 5টাও মারা যাচ্ছে, ক্ষতিকার হচ্ছে। এবার বলি, আমাদের পশ্চিমবঙ্গে কিছু মানে কমার্শিয়ালি আবার কথাটা ঢোকাচ্ছি, কমার্শিয়ালি কিছু কিছু খামার রয়েছে, যেমন দুধের উপর মিল্কিং প্রোডাকশনের জন্য প্রফিট করছে। আমি একটা কথা বলি, যারা প্রশিক্ষণ নিয়ে দেখবে এতদিন, যারা বহুদিন ধরে যারা প্রশিক্ষণ দিয়ে এসেছে, পুরো ছাগল পালনের প্রশিক্ষণ দিয়ে এসেছে, কিন্তু তাদের দেখবে সেসব কটা ফার্ম টিকে আছে, প্রশিক্ষণ নিয়ে সেসব কটা ফার্ম টিকে আছে, যারা 5টা 10টা পালন করছে তাদের দেখবে হেভি ভাবে ছাগল, যারা সাকসেস তাদের কথা বলছি। যেমন কিছু দুধের জন্য আমি সাকসেস, যেমন মানে সুন্দর ছাগলের জন্য, যেমন হায়দ্রাবাদি সাকসেস, আমার দেখা ফার্ম, কিছু বিটেল নিয়ে রয়েছে সাকসেস। এখানে দাঁড়িয়ে ফার্ম নানা ধরনের ভাবে যারা সাকসেস পাচ্ছে তাদের আগে জিজ্ঞাসা করবেন কত টাকা, কত কোটি টাকা ইনভেস্ট করেছে, তারপরে ইনভেস্ট করেছে। সাধারণ ছেলেমেয়েরা, সাধারণ ফার্মাররা আমার কোটি টাকা ইনভেস্ট করার ক্ষমতা নেই, তা আমি ওই কোটি টাকায় যেতে গেলে আগে আমার এই পথ ধরতে হবে, আমার এই ব্ল্যাক বেঙ্গলে আসতে হবে, যেটা আমি সরকার থেকে গভর্নমেন্ট সাবসিডি লোন পেয়ে আমি আস্তে আস্তে দিকে দিকে বেড়াতে পারবো। আমি ছাগল থেকে যেটা আমার প্রফিট হবে, ছাগল থেকে আমার বছরে যেটা আমার ইনকাম আসবে, সেই ইনকাম থেকে আমি বড় হব। আমি এক মুহূর্তে যদি আমি বড় হতে চাই, কোটি টাকা ইনভেস্ট করি, সে ফার্ম থাকবেই না, বন্ধ হবেই সে ফার্ম। দিদি, আপনি তো ব্ল্যাক বেঙ্গল করছেন, ব্ল্যাক বেঙ্গল ক্রস, আপনার দেখা দেখি আর 10টা খামারি কেন এই ব্ল্যাক বেঙ্গলের ক্রস করবে বা ব্ল্যাক বেঙ্গল কেন করবে? এর মধ্যে 100% যে আসবে সে মানে লস খাবেই না, 100% সে লস খাবেই না। বছরে 2বার প্রোডাকশান তো অবশ্যই পাবে, আর মরালিটি বলো, রোগ জীবাণু বলো, খুবই কম হবে। এবার আমরা যাব ব্রিড নির্বাচন। আপনি তো ব্ল্যাক বেঙ্গল, এখানে অন্য কোনো ব্রিড ঢোকানোর প্রয়োজন নেই, ক্রস করাচ্ছেন কার দিয়ে? ক্রস বললাম 70 থেকে 80% একটু বড় পাঁঠা, খুব বড় জাতের পাঁঠা রাখলে হবে না, মানে ওটাও ক্রস বা পিওর ব্রিডও রাখতে পারে। ও ব্ল্যাক বেঙ্গল বা ক্রস জাতের ছাগল করছেন, এখানে আপনি বলছেন লাভ আছে, এখানে খাবারের হিসাবটা কি দিচ্ছেন? কত টাকা খরচ করছেন একটা ছাগলের পিছনে? কি কি ধরনের খাবার খাচ্ছেন একটু যদি বলেন দর্শকদের। আমার ছাগল তো সবাই কম বেশি জানে যে মাঠে গ্রেজিং করে ফুল টাইম, কিন্তু বর্ষাকালে টোটালি ঘরে স্টল ফিডিং। আর এতে কোনো ক্ষতি হচ্ছে? এতে কোনো ক্ষতি, আপনি চড়িয়ে খাওয়াতেন, এখন আবদ্ধ খাওয়াচ্ছেন। ক্ষতি বলতে এখন একটু খরচ হচ্ছে, স্টল ফিডিং মানেই খরচ হবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এবার একটু হিসাবটা বলেন, এখন কি কি খাচ্ছে? এখন খাওয়াচ্ছি টোটালি আমার খড়ের ওপরে ছাগল আছে, আমি 2 বেলা খড়ই দিই। খড়ের সঙ্গে কি কি মিশাচ্ছেন? খড়ের সাথে প্রায় 14-15টা আইটেম মাখানো হয়, একদম অল্প অল্প, মানে 14 থেকে 15টা আইটেম মাখানো হয়। এই কারণে রেডি করতে গেলে দানাদার দেওয়া হয়। কি কি দিচ্ছেন একটু যদি দর্শকদের মেনুটা বলেন। দিই আমি সব রকমই দিই, দানা খাবার রয়েছে, প্র্যাকটিক্যালে যদি তুমি দেখাতে চাও আমি দেখাতে পারি। একটু নাম যদি বলেন। আমি জব দিচ্ছি, মানে সেই খড়ের সাথে গমের ছিলকা দিচ্ছি, মানে তারপরে গমের ভুসি আছে 3 রকমের ভুসি, 3 রকমের ভুসি আমি রাখি না, 2 রকমের ভুসি আছে, একটা গুঁড়ো ভুসি, একটা 34-এর ভুসি বলে সেইটা আছে, 37-এর ভুসিটা গুঁড়ো। তারপরে ওর সাথে ডাল দিচ্ছি, তারপরে ছোলা চুনি দিচ্ছি, ছোলার ছিলকাও দিচ্ছি, আর মানে ছোলা চুনিটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়। তারপরে জব দিচ্ছি, আর দিচ্ছি ওই চাল, রেশনের চাল কম টাকায় কেনা আছে, ওটাও হ্যাঁ বাদ চাল যেটা, ওটাও দিচ্ছি, তার সাথে আবার আটাও দিচ্ছি, মানে এই রকম করে প্রায় 14। আবার খোল দিচ্ছি, যেটা এখানে আমার ছাগলগুলো সর্ষের খোল খেতে চায় না বলে বাদাম খোলটা একটু দাম বেশি, ওটা দিচ্ছি, কিন্তু পরিমাণ অল্প, সব রকম মিক্সড করে একদম অল্প অল্প, যে একবারে অনেক করে দিচ্ছি তা না, কারণ দানাদার খাবারের দাম অনেক, একদম অল্প অল্প, খড়টা বেশি রাখছি। আর হ্যাঁ, মানে ওইগুলোর সাথে মিক্সড করবে, গুড়টা পরিমাণে দিতে হবে। লাভের আরেকটা দিক দেখাচ্ছেন, বলছেন যে খাবার ম্যানেজমেন্ট, তারপরে অনেক রকম জিনিস এর মধ্যে পড়ছে, আর বলছেন একটু ম্যানেজমেন্টটা নিয়ে একটু ধ্যান দিতে হবে, সেখানে বলছেন ঘর, তো এই বিষয়টা একটু দর্শকদের বলেন।
বা খরচটা? ঘর বলতে মানে আমি যেমন করেছি কিন্তু আমি পারতাম কাঠের মাচা করতে বা আরও হাইফাই করতে, কিন্তু আমি করিনি। আমি আস্তে আস্তে এগোচ্ছি। যাই করব ছাগল থেকে প্রোডাকশন যেটা আমি সেল করে আস্তে আস্তে আমি করব। ছাগলটা যাতে মোটামুটি ঠান্ডা না লাগে তার জন্য একটু মাচা করে দিতে হবে বা একটু উঁচু জায়গায় রাখতে হবে যাতে ঠান্ডাটা না লাগে। আপনিও একটা টাইমে মাটিতে রাখতেন? হ্যাঁ, তখন অতটা প্রফিট ছিল না বা তখন অল্প ছাগল ছিল, সমস্যা ছিল না। শীত গ্রীষ্ম বর্ষা সব থেকে সময় খারাপ হচ্ছে ছাগলের ক্ষেত্রে হচ্ছে বর্ষাকালটা, মারাত্মক খারাপ। বর্ষাকালে নানা ধরনের বিভিন্ন রকম সমস্যা, কিন্তু আমার ছাগল টোটালি সবুজ ঘাসের ওপর থাকে। সেই ছাগল কোনো সবুজ ঘাস আমি দিচ্ছি না, কোনো সবুজ ঘাস ছাড়াই টোটাল খড় ভুসির ওপর রয়েছে। এবার একটা জিনিসে যাব, যেটা হলো এই যে ট্রিটমেন্ট, বর্ষাকালে কি কি ধরনের ট্রিটমেন্ট করতে হয় বা কি কি ছাগলের খামারের প্রিপারেশন নিতে হবে আগে থেকে, যদি একটু বলেন দর্শকদের। আগে থেকে বা পরে থেকে কোনো ট্রিটমেন্ট সম্বন্ধে কোনো রকম কোনো মানে ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে ছাগলের গায়ে যেন ছাগল সবসময় যেন না ভিজে ভিজে যেন না খায়, পর্যাপ্ত পরিমাণে সে ছাগলটা যেন ঠিকঠাক খাওয়াটা যেন মেনটেন থাকে। যদি তার খাওয়া কমে যায়, খাওয়া আস্তে আস্তে যদি তার যে খাবারের চাহিদাটা সেইটা যদি মানে মেনটেন যদি না হয় তখনও সমস্যা আসবেই। যেমন আমাদের খাবারে ছাগলের প্রয়োজন বেশিরভাগ প্রয়োজন হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস যদি মেনটেন করে দেওয়া হয় 2:1 অনুপাতে দিতে হয়। দেখা যাচ্ছে আমি পরিমাণে ফসফরাস জাতীয় খাবার বেশি দিয়ে দিচ্ছি, ক্যালসিয়াম কম দিচ্ছি, তখন সেই ছাগল আস্তে আস্তে চামড়া শুকনো হয়ে যাবে, রোগা হয়ে যাবে, আস্তে আস্তে লিভার কমজোর হয়ে যাবে, খাওয়া দাওয়া কমিয়ে দেবে, আস্তে আস্তে রোগগ্রস্ত হয়ে যাবে, পাতলা পায়খানা আরম্ভ করবে, মারা যাবে ছাগলটা। রোগের বিভিন্ন রকম মানে আগামাথা খুঁজে পাওয়া যাবে না, আগামাথা খুঁজে না, রোগ বিভিন্ন রকম ডেফিসিয়েন্সি চলে আসবে ছাগলে, মানে মানুষের মতন। হ্যাঁ দিদি, আরেকটা জিনিসে যাব, আপনি তো ট্রেনিং করান, আপনার অনেক স্টুডেন্ট রয়েছে, আপনি একটা ভালো অভিজ্ঞ মানুষ। সেখানে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গে যে অনেক রকম ব্রিড বলতে পারেন, শিরোই, তোতাপুরি, গুজরি, এই ধরনের ব্রিডের কমার্শিয়াল খামার হয়েছে তো, মানে বারবাড়ির বেশ কিছু খামার বন্ধ হয়েছে, কিন্তু আবার ট্রেন্ডিং টপিক বারবাড়িতে আসো, বারবাড়ি করো। মানুষ লস খাওয়ার পরেও কি করে দেখাতে পারে বারবাড়ি করার? ছাগল পালন শুরু করার আগে যেমন ইউটিউব দেখে আমিও ফার্স্ট টাইমে শুরু করেছিলাম ছাগল পালনটা, যে কমার্শিয়াল হিসাবে হলে করা যাবে। ছাগলটা দেখলে কেমন কেমন লাগতো, ছাগলটা মুরগি পালনটা ঠিক আছে ফার্মের ঘরের ভেতরে হবে, ছাগলটা যেন কেমন কেমন লাগে, গন্ধ, পেশাবের গন্ধ বা এসব গন্ধ, ছাগলটা করা যায় না। কিন্তু যখন কমার্শিয়াল হিসাবে দেখি ছাগলটা কমার্শিয়াল হিসাবে বিশাল একটা প্রফিট আছে, কিন্তু সেই কমার্শিয়াল হিসাবে করতে গেলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ু, উত্তরপ্রদেশের ব্রিড হচ্ছে বারবারি ব্রিড, কিন্তু ওরা ফুল চড়িয়ে খাওয়ায়। সেই ছাগল যদি আমাদের পশ্চিমবঙ্গে কমার্শিয়াল হিসাবে যদি বারবারি ছাগল করা হয়, বারবারি ছাগল এইটা মানুষ জানেই না যে 50 থেকে 60% হচ্ছে একটা করে বাচ্চা দেয়, খুব কম, রেয়ার, খুব মানে কম, মানে 2টো বা 3টে করে বাচ্চা দেয়। যদি একটা করে আমি বাচ্চা পাই, সে বারবারি ছাগল ফার্ম টিকে রাখতেই পারবে না, কখনো রাখতেই পারবে না আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুতে। আগে ভালো করে লক্ষ্য করে দেখো, সোশ্যাল মিডিয়াতে যারা বারবারি করেছে তারা বারবারি সব বন্ধ করে দিচ্ছে, কিছু শ্রেণীর লোক বারবারি করছে, কিন্তু না, বারবারি দেয়া মানে কি, আমি মনে করি আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুতে ক্ষতি। কারণ বারবারি করো আর বিটেল করো, সিরোই করো, যাই করো, সব মাংসের দোকানেই আমাদের দিতে হবে। আমার এই ব্ল্যাক বেঙ্গল ক্রস করছি, পিওর ব্ল্যাক বেঙ্গল করলে কি হয়, মাংস মানে খুব ছোট হয় আর মানে ওজনটা ছোট অল্প হয়, কিন্তু একটু ক্রস করলে যে 70 থেকে 80% যদি আমি ব্ল্যাক বেঙ্গল ক্রস করি, এর মাংসর মানে না কি 8 মাসের মধ্যে আমার ছাগল প্রায় 20 কেজির কাছে ওয়েট। খাসি আমি দেখাবো, আমার ঘরে খাসি আছে, যে খাসিগুলো আছে দেখলে বুঝতে পারবে যে প্রায় 20 কেজি মানে আপ হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে তো একটা, আমার জুন মাসে এই খাসিগুলো রেডি হবে, আমি এখান থেকে তো একটা বিশাল প্রফিট করব। তা আমি মূল মাংসের জন্যই তো ছাগল পালন করছি, আমি বারবারি করো আর যাই করো, যদি আমার মাংসের জন্যই ওই ছাগল আমার করে প্রফিট, এই ছাগল থেকে যদি আমি প্রফিট পাই, আমার ওই ছাগল করার প্রয়োজন আছে কি না? সেটাই আমি বলছি। কি করে এগিয়ে যাওয়া যেতে পারে, কোন কোন জাত নিয়ে, এবং আপনি কিভাবে সাহায্য করবেন, কি ধরনের প্রশিক্ষণ দেবেন, যদি দর্শকদের বলেন।
আমি যেটা প্রফিট পাচ্ছি বা আমার মতো খামারিরা যারা যে ছাগলে প্রফিট পাচ্ছে সেইটা তো অবশ্যই তারা জানতে পারবে যে কোন ছাগলে তারা প্রফিট পাচ্ছে। আর যে বিশেষ করে মেডিসিন আর ট্রিটমেন্ট সম্বন্ধে 1 মাসের এখানে ক্লাস করানো হয়। টোটাল মানে মেডিসিনও থাকবে, প্লাস কিভাবে ছাগলকে আমরা মানে কোনো রকমভাবে কোনো সমস্যায় যাতে সে না ফেস হয়, টোটাল সে সাকসেস পাবেই পাবে 100%। সে এখান থেকে যে ক্লাস নিলে সে সাকসেস তো অবশ্যই পাবেই। আবার এক্সট্রা এখন যেটা আমি শুরু মানে করছি, যেটা নতুনভাবে মেডিসিনের ওপরে একটা আলাদাভাবে ক্লাস রাখছি, যেটা 15 দিনের ক্লাস থাকবে টোটাল মেডিসিন। যদি মেডিসিন সম্বন্ধে কারোর যদি জানার থাকে, যে মেডিসিন সম্বন্ধে বিশেষ করে প্রেগনেন্ট ছাগল, বাচ্চা ছাগল বা যে কোনো ছাগল, মানে কোন মেডিসিনটা, যে মেডিসিনটা আমি প্রয়োগ করছি সেই মেডিসিন সম্বন্ধে তার নলেজ থাকতে হবে। মানে যার লাগবে 1 ml তাকে আমি দিচ্ছি 2 ml, যার লাগবে 50 mg তাকে দিচ্ছি আমি 500 mg। এইগুলো দিলে কি হয়, মারাত্মক টক্সিসিটি। এটা আলাদা মেডিসিনের ওপরে একটা আলাদা কোর্স করাচ্ছি, ওটা 15 দিন, মাত্র 3000 টাকায় 15 দিনের কোর্স করাচ্ছি। আর ছাগল পালনের ওপর প্লাস ট্রিটমেন্ট থাকবে, প্লাস মেডিসিনও থাকবে, ওটা করাচ্ছি 1 মাস। ওটা 1 মাসের উপরে ক্লাস থাকবে, ওটাও 3000। আর টোটাল মেডিসিনের ওপরে যদি কেউ ক্লাস নিতে চায়, এটা 15 দিন।